মেহেরপুরের গাংনীর শহরাতলা গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে বিস্তীর্ণ কৃষি জমি। সীমান্তের ওপারে বিএসএফ কালভার্ট বন্ধ করে রাখায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। শত শত বিঘা ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের চোখে মুখে হতাশার ছাপ। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। মেহেরপুরের গাংনীতে শহরাতলা গ্রামের চাষিদের আবাদি জমি এখন পানিতে তলিয়ে। চলতি মৌসুমের অতিবৃষ্টিতে পানি বের হতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। ডুবে নষ্ট হয়েছে আমন ধান সহ নানা ফসল। অনাবাদি হয়ে পড়েছে প্রায় 5 একর জমি। চারদিকে থই থই পানি, মনে হয় যেন বন্যা কবলিত কোনো এলাকা। ভারতের নদিয়া জেলার ব্রজনাথপুর অংশের কালভার্ট দিয়ে বের হতো এখানের পানি, কিন্তু সম্প্রতি ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সেটি আটকে দিয়েছে। এতে শহরাতলা গ্রামে ভয়াবহ এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমার পেছনে যে মাঠটা আছে, এই মাঠটা ভারী বর্ষণের কারণে ডুবে গেছে। এই পানিটা ভারত পার্টি আটকে থুইছে, এই জন্য আমরা অসহায় হয়ে গেছি, ডুবে গেছে। ইন্ডিয়া পাবলিক পুল বদ্ধ করে দিয়েছে, কিন্তু পানি অতি চাপের কারণে পুল বদ্ধ করার কারণে এটা ভাটি উঠে যাচ্ছে। ভাটি যাওয়ার পরে ফসল পানি বাংলাদেশের ক্ষতি হয়েছে। চোখের সামনে ফসল ডুবতে দেখে শহরাতলার কৃষকরা এখন দিশেহারা। জলাবদ্ধতার কারণে ক্ষতি শুধু কৃষকের না, হুমকির মুখে পড়েছে খাদ্য উৎপাদন। অন্তত 500 একর জমির ফসল পড়েছে ঝুঁকিতে। স্থানীয় পর্যায়ে ধানের ঘাটতি তৈরি হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। ভারতেরা আটকে দিয়েছে পানি, আটকে দেওয়ার পরে আমাদের এখানে আবাদ পানি কিছুই হচ্ছে না। আমরা তো চাচ্ছি আবাদ হইলে আমাদের ভালো, পানিটা বাড়ি গেলে তো আমাদের আবাদটা হয়তো বছরে তার আবাদ হয়েছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে, তবে প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। ঊর্ধ্বতনরা জানিয়েছেন জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা। তেঁতুলবাড়ি ইউনিয়নের শহরাতলা এলাকায় যে জলাবদ্ধতার কথা আমরা জানতে পেরেছি, যেহেতু এটি সীমান্তবর্তী এলাকায়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ নেব। জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ায় চাষিদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দেখা দিয়েছে পানি না সরলে আগামী মৌসুমেও জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা। ইসরাত জাহান, নাগরিক।